তো আজকে হচ্ছে 90 দিন বডি ট্রান্সফরমেশনের প্রথম দিন। তো প্রথমে হচ্ছে খালি পেটে আমার বডি ওয়েটটা চেক করে নিলাম। বডি ওয়েটটা আমার এখনও 60 কেজিতে স্টার্ট হয়ে আছে। এরপর ওয়ার্ম আপ কমপ্লিট করলাম। ওয়ার্ম আপ কমপ্লিট করার পর বেঞ্চ প্রেস স্টার্ট করলাম। বেঞ্চ প্রেস মূলত আপনার মেজর এবং মাইনর দুটো মাসল গ্রুপের ক্ষেত্রে এফেক্টিভ চেস্টের, এবং ফ্রন্ট ডেল্টয়েডে অনেকটা কার্যকরী। তো এটা 40 কেজি থেকে 60 কেজি, এরপর 70 কেজি 75 কেজিতে গিয়ে ফেল। এরপর হচ্ছে লো ইনক্লাইন ডাম্বেল প্রেস। লো ইনক্লাইন ডাম্বেল প্রেসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার আপার চেস্টে একটু বেশি স্ট্রেচ এবং ফিল পাওয়া যায়, যেটা হচ্ছে হাই ইনক্লাইন ডাম্বেল প্রেসের ক্ষেত্রে আপনি যদি শোল্ডারের ফর্মটা একটু এদিক ওদিক করেন সেক্ষেত্রে শোল্ডারে অনেকটা এফেক্ট এসে পড়ে। এরপরে হচ্ছে এলিউ রেইস, লো টু আপ রেইস, এইটা করলাম। এইটা মূলত আপনার শোল্ডারের সাইড ডেল্টয়েড, যেটা সাইড ডেল্টয়েডের জন্য অনেক এফেক্টিভ, এবং পাশাপাশি আপনার স্ট্রেংথ প্লাস হচ্ছে স্টেবিলিটি, শোল্ডারের স্টেবিলিটি এবং স্ট্রেংথের জন্য অনেকটা কার্যকরী। এবং এইটা মূলত 2.5 কেজি থেকে স্টার্ট করে 7.5 কেজি পর্যন্ত দিয়ে কমপ্লিট করলাম। এরপর হচ্ছে ট্রাইসেপের জন্য ওভারহেড ট্রাইসেপ এক্সটেনশন ডাম্বেল ওভারহেড ট্রাইসেপ এক্সটেনশনে আপনার হচ্ছে ওভারঅল ট্রাইসেপের 3টা হেডই হিট হয়, এবং এই ট্রাইসেপের এক্সারসাইজটা 3টা সেট করছি, সেটা হচ্ছে 12.5 কেজি থেকে 17.5 কেজি, মাঝখানে 15 কেজির একটা সেট করছি। এরপর হচ্ছে লোয়ার চেস্টের জন্য আমি ডিক্লাইন মেশিন চেস্ট প্রেস ইউজ করলাম। এবং চেস্ট প্রেস মেশিনে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার স্টেবিলিটির ব্যাপারটা না থাকে না, কারণ হচ্ছে আপনি যখন ফ্রি ওয়েট ইউজ করেন তখন দেখবেন স্টেবিলিটি দরকার হয়, কিন্তু এখানে আপনার স্টেবিলিটি অটোমেটিকলি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার লিমিটটা আপনি বেশি পুশ করতে পারেন। এরপরে হালকা কার্ডিও কমপ্লিট করার পরে মূলত এটা হচ্ছে আপনার ব্লাড ফ্লো প্লাস হচ্ছে রিকভারির জন্য অনেক আপনাকে আগাই দিবে। এরপর হচ্ছে স্টিম বাথ নিলাম। স্টিম বাথ কমপ্লিট করার পরে আজকের ওয়ার্কআউট প্রায় শেষ। কালকে ফুল ডে স্টার্ট হবে, এবং ফুল ডেতে মূলত আমার কাজ হবে যে সেম ওয়েতে কনসিস্টেন্সি মেনটেন করা, কীভাবে 90 দিন পর্যন্ত টেনে নেওয়া যায়, এবং ক্লিন ফুড, ক্লিন ডায়েট এবং ওয়ার্কআউট, স্লিপ সব কিছু ঠিক রেখে